কোথায় যাচ্ছ সকাল সকাল মা? আয়নের কথায় মা হাতের ব্যাগগুলো ঠিক করতে করতে বলে, তুই তো আর পছন্দ করে বিয়ে করবি না, তাই নিজেই বউ আনতে যাচ্ছি। আয়ন একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, দাঁত কেলিয়ে হেসে বলে, তা এই সকালে মেয়ে পাবে কই শুনি? তা নিয়ে তোমার ভাবতে হবে না বাবা, তুমি শুধু এবার কবুল বলে তোমার ক্যাম্পে ফিরে যেও। মায়ের এমন কথায় আয়ান নিশ্চিত হলো মা বউ আনতে যাচ্ছে। আয়ান একজন সেনাবাহিনীর কর্মকর্তা, বয়স সেই ২৬ ছুঁয়ে গেছে। মা বিয়ের জন্য কত বলল, কিন্তু বেচারা নিজ পছন্দের মেয়ে জুটাতে পারল না। এবার বেশ অনেক দিনের ছুটি পেয়ে বাড়ি আসে আয়ান। বড় ভাই আর মা এবার ঠিক করেছে বিয়েটা করিয়েই যাবে। যেই ভাবা সেই কাজ। দুদিন হলো আয়ান বাড়ি এলো। সকালে ঘুম থেকে উঠেই বাড়িতে এত আত্মীয় দেখে চমকে গেল সে। নাস্তার টেবিলে বসতেই মা, ভাই আর ভাবিকে সেজেগুজে বাইরে যেতে দেখেই আয়ান প্রশ্ন করে। আয়ানের মা কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে আয়ান চিন্তায় শেষ। সত্যি কি মা বউ আনবে? তাও আবার কেমন হবে দেখতে? দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, মায়ের কোনো খবর নেই। এদিকে বাসঘর অবধি সাজানো শুরু হয়েছে। আয়ান পুরো বাড়িতে পায়চারি করছে আর নখ কামড়াচ্ছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে কিছুটা লাফিয়ে উঠে আয়ান। সামনে তাকিয়ে দেখে বড় ভাই অয়ন দাঁড়িয়ে আছে। আয়ানকে দেখে হাতে পাঞ্জাবির ব্যাগ ধরিয়ে দিল। তাড়া দিয়ে বলে, দ্রুত রেডি হয়ে আয়, সবাই অপেক্ষা করছে। আয়ান বেশ অবাক হয়ে বলে, ভাইয়া, তুমিও কি মায়ের মতো পাগল হলে? রেডি হয়ে করবোটা কি? কেন? আমি রেডি হয়ে কি করেছিলাম? তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? যা, দ্রুত রেডি হয়ে বাইরে আয়। বড় ভাইয়ের কথাই রেডি হতে চলে গেল আয়ান। না জানি কি আছে কপালে তার। অয়ন গাড়ি চালাচ্ছে আর আয়ান নখ কামড়াচ্ছে। অয়ন তা দেখে বাঁকা হেসে বলে, এবার বুঝবি বিয়ে কত মজা, তাও আবার পিচ্ছি বউ। এই বলে অয়ন শব্দ করে হেসে ওঠে। এদিকে আয়ান চিন্তায় পড়ে যায়। পিচ্চি বউ মানে? বাসর কি তবে করা যাবে না? বন্ধুদের মুখে শুনেছে পিচ্চি মেয়েগুলো নাকি কাছে যেতে দেয় না। আয়ানের চুপ করা দেখে অয়ন আরও হাসল। আহারে বেচারা। বেশ কিছু সময় পর অয়ন গাড়ি থামালো। আয়ান চমকে বলে, গাড়ি থামালে যে ভাইয়া? অয়ন দরজা খুলতে খুলতে বলে, চলেই তো এলাম, আর কত দূর যাবি শুনে? আয়ান দ্রুত গাড়ি থেকে নেমে ভালো করে চারপাশ দেখতে লাগে। পুরো দোতলা বাড়ি সাজিয়ে রেখেছে মরিচ বাতি দিয়ে। আয়ান অবাক হয়ে গেল। তার মানে আগে থেকে সব ঠিক করা ছিল? আয়নের কথায় কান দিল না অয়ন। টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল। সবাই নতুন জামাইকে বেশ খাতির শুরু করে। আয়ান কি করবে বুঝতে পারছে না। শুধু এটা জানে আজ সত্যি তার বিয়ে হবে। শালিদের জ্বালায় আয়ান শেষ। বউ নিয়ে গেলেই বাঁচে সে। জামাই আদর খাওয়ার পর কাজী বিয়ে পড়ানো শুরু করে। এ কি, বউ ছাড়া বিয়ে? আয়ান একটু অস্থির হয়ে পাশে থাকা অয়নের কানে কানে ফিসফিস করে বলে, ভাইয়া, বউ ছাড়া কিভাবে বিয়ে? আরে ছাগল, তোর বউ কবুল বলেছে, এখন তোর কবুল বলার পালা। তোর বউ তোর রুমে আছে। অয়ন ছোট ভাইয়ের এহেন সব কথাই অবাক হচ্ছে। এত বড় হয়েও অবুঝের মতো কথা বলে সে। কবুল বলতে একটু সময় নিল না আয়ান। বিয়ে করে যেন সে বাঁচল এবার। রোজ রোজ আর মায়ের কথা শোনা লাগবে না। রাত প্রায় 10টা বাজে। সোফায় বসে আছে আয়ান। কয়টা মেয়ে আর তার মা বউ সাজে একটা মেয়েকে নিয়ে আয়ানের পাশে বসালো। আয়ান মুখ দেখতে পেল না, ঘোমটা থাকায়। বাইরের গঠন দেখে বেশ সুন্দরী এটা বুঝে নিল আয়ান। ফর্সা হাতে লাল চুড়ি আর মেহেদির রং জলজল করছে। এতেই তো যে কেউ ফিদা হবে। পায়ে আবার নূপুরের শব্দ, যেন আয়ানের হার্টবিট। আয়ানের মা বউয়ের হাত আয়ানের হাতে তুলে বলে, দেখ আয়ান, আজ থেকে ও তোর বউ। এখন থেকে ওর সব দায়িত্ব তোর বাবা। বাবাহারা মেয়েটাকে কষ্ট দিস না কখনো। আমার বান্ধবীকে আমি কথা দিয়েছি, তুই ওকে ভালো রাখবি। মায়ের কথায় কোনো খেয়াল নেই আয়ানের। নতুন বউয়ের তুলতুলে হাতেই যে আয়ান হারিয়ে গেছে,
খুব ইচ্ছে হলো হাতে আলতো চাপ দিতে, কিন্তু না। আশেপাশে অনেক লোকজন। আয়নের মতো ভদ্র ছেলে কি লুচ্চামি করতে পারে? অবশেষে বিদায় হলো। বউকে নিয়ে গাড়িতে বসে আয়ান। এখনও লম্বা ঘুমটা দেওয়া। মেয়েটা কেঁদে যাচ্ছে, স্পষ্ট সেটা। হেঁচকি উঠে গেছে কাঁদতে কাঁদতে। গাড়ি চলতে লাগে। বেশ খানিক পর আয়ান তার বিয়ে করা বউয়ের হাতের ওপর হাত রাখতেই ধরা গলায় সে বলে, আমাকে ধরবেন না আপনি, আপনার জন্য আমার বাড়ি থেকে চলে আসা লাগলো। আয়ান বউয়ের কথায় বিস্মিত হলো। একটু সময় নিয়ে আয়ান হেসে বলে, পাগলি মেয়ে, বিয়ে করলে তো সবাইকে ঘর ছাড়তে হয়। তবে আপনি ছাড়েননি কেন? হ্যাঁ, বোকা পেয়েছেন আমাকে? নীলার ঝাড়ি শুনে আয়ান চুপ হয়ে গেল। ভাবতে লাগে, বাসরটা জানি কেমন হবে। তার বন্ধুদের কথাই তবে ঠিক হবে? পিচ্চি মেয়েগুলো কি সত্যি কাছে যেতে দেয় না? ছাদে দাঁড়িয়ে আছে আয়ান। রাত প্রায় 1টা বাজে। রুমে তার নতুন বউ। এখন তার বাসর ঘরে থাকার কথা, কিন্তু আয়ান যাচ্ছে না। গাড়িতে ঝাড়ি খেয়ে সে এখন ভীত। পিচ্চি মেয়েদের অনেক জেদ হয় শুনেছে আয়ান। আজ রাতে যদি কোনো মহামারীর শিকার হয় তবে ক্যাম্পে আর ফেরা হবে না, এটা ভেবেই আয়ান হতাশ। আয়ানকে রুমে না পেয়ে বড়ভাবেই ছাদে এলো। এক প্রকার জেদ করে আয়ানকে রুমে পাঠালো সবাই। ফুলের বিছানায় বসে আছে নীলা। ফুলের গন্ধে চারপাশ মোমো করছে। ধীর পায়ে রুমে প্রবেশ করে দরজা দিতেই নীলা একটু কেঁপে ওঠে। আয়ান বিছানার কাছে যেতেই চোখ পড়ে নীলার পায়ের ওপর। ইস, কি সুন্দর মেয়েটার পা! আচ্ছা, মেয়েটা না জানি কত সুন্দর। এমন হাজার ভাবনা নিয়ে আয়ান নীলার সামনে গেল। আলতো হাতে ঘোমটা সরাতেই আয়ান ক্রাশ খেল। কি অপরূপ দেখতে নীলা! বয়সটা 16 থেকে 17 বছর হবে হয়তো। আয়ান মুচকি হেসে নীলার নাক টেনে বলে, পিচ্চি একটা। নীলা আয়ানের হাতে আলতো ঝাড়ি মেরে বলে, কে পিচ্ছি? হ্যাঁ, পিচ্ছি হলে কি আর বাসর ঘরে বসে থাকতাম? আয়ান আবারও হাসল। তা বাসর ঘরে কারা থাকে শুনি? নীলা একটু অপ্রস্তুত হয়ে গেল। মৃদু কেঁপে বলে, সরুন তো আপনি, আমাকে ঘুমাতে দিন আপনি। আরে আরে, তুমি তো পিচ্ছি না, তবে ঘুমাবে কেন? নীলা একটু ভীতু গলায় বলে, আজ আমি খুব ক্লান্ত, তাই ঘুমাবো। আমি কি আপনার মতো নাকি যে না ঘুমিয়ে রাত পার করব? আয়ান নীলার ওপর হালকা ঝুঁকতেই নীলা বালিশে শুয়ে পড়ে। অপ্রস্তুত হয়ে আয়নের পাঞ্জাবির কলার খামচে ধরে বলে, কি করছেন আপনি? আমি কিন্তু সবাইকে বলে দিব। আয়ান হালকা হেসে বলে, আসলে পিচ্চি একটা। নীলা ভ্রু উঁচিয়ে বলে, আপনি তো বুড়া হাতি। আয়ান শব্দ করে হেসে নীলার পাশের বালিশে শুয়ে পড়ে। নীলার বুক কাঁপছে এখনো। লম্বা শ্বাস নিয়ে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আয়নের ওপর দিক ফিরে শুয়ে আছে। এদিকে আয়ান হেসে যাচ্ছে তার পিচ্চি বউকে দেখে। মাঝরাতে ঘুম ভাঙতেই আয়নের চোখ ভীষণভাবে আটকে যায় নীলার ওপর, যেন সে মাতাল হয়ে যাচ্ছে। নীলার বুকের ওপর থেকে শাড়ির আঁচল নেমে গেছে পুরোটা, যার ফলে নীলার সুন্দর ঘাট থেকে পেট দেখতে আয়নের কোনো সমস্যা হচ্ছে না। ব্লাউজও কিছুটা কাঁধ থেকে সরে এসেছে। আয়ান অপলক তাকিয়ে আছে সেদিকে। নীলা আয়নের দিকে ফিরতেই আয়ান আরও শিহরিত হলো। নীলার কাছ থেকে চোখ সরানো যাচ্ছে না। আয়ান না চাইতেও নীলার কাছে এলো। আলতো করে নীলার কোমরে হাত রাখতেই নীলা কেঁপে ওঠে। আয়ান নীলাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরলে নীলা বাচ্চাদের মতো আয়নের বুকের ভেতর চলে আসে। আয়ন এবার নিজেকে ধরে রাখতে পারছে না। ধীরে ধীরে নীলার ঠোঁটে চুমু খেল সে। নীলা নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করতেই চোখ খুলে আয়নকে এত কাছে দেখে অবাক হলো। ভাবনাশূন্য হয়ে নীলা তাকিয়ে রইল। আয়ান নীলার গলায় চুমু খেতেই নীলা লাফিয়ে ওঠে। দ্রুত শাড়ির আঁচল গায়ে জড়িয়ে বাচ্চাদের মতো বলে, আপনি তো দেখছি একটা লুচু। আয়ান তাৎক্ষণিক নিজের হুঁশে ফিরে বেশ লজ্জিত হলো। নিজেকে সামলে বলে, আসলে আমি স্বপ্ন দেখছিলাম।
বললেই হলো, আমার বান্ধবীরা বলেছে এসব লুচু ছেলেদের কাজ। আপনি ইচ্ছে করে এমন করছিলেন যেন আমার বাবু হয়, তাই না? আয়ান হা করে তাকিয়ে আছে। কি বলে এই মেয়ে? তোমাকে এসব কে বলেছে শুনি? নীলা মুখ বাঁকিয়ে বলে, জানি জানি, আমি সব জানি। আরে আরে, তুমি তো পিচ্ছি না, তবে ঘুমাবে কেন? নীলা একটু ভীতু গলায় বলে, আজ আমি খুব ক্লান্ত, তাই ঘুমাবো। আমি কি আপনার মতো নাকি যে না ঘুমিয়ে রাত পার করব? আয়ান নীলার ওপর হালকা ঝুঁকতেই নীলা বালিশে শুয়ে পড়ে। অপ্রস্তুত হয়ে আয়ানের পাঞ্জাবির কলার খামচে ধরে বলে, কি করছেন আপনি? আমি কিন্তু সবাইকে বলে দিব। আয়ান হালকা হেসে বলে, আসলে পিচ্ছি একটা। নীলা ভ্রু উঁচিয়ে বলে, আপনি তো পুরা হাতি। আয়ান শব্দ করে হেসে নীলার পাশের বালিশে শুয়ে পড়ে। নীলার বুক কাঁপছে এখনও। লম্বা শ্বাস নিয়ে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আয়ানের ওপর দিক ফিরে শুয়ে আছে। এদিকে আয়ান হেসে যাচ্ছে তার পিচ্চি বউকে দেখে। মাঝরাতে ঘুম ভাঙতেই আয়ানের চোখ ভীষণভাবে আটকে যায় নীলার ওপর, যেন সে মাতাল হয়ে যাচ্ছে। নীলার বুকের ওপর থেকে শাড়ির আঁচল নেমে গেছে পুরোটা, যার ফলে নীলার সুন্দর ঘাট থেকে পেট দেখতে আয়নের কোনো সমস্যা হচ্ছে না। ব্লাউজও কিছুটা কাঁধ থেকে সরে এসেছে। আয়ান অপলক তাকিয়ে আছে সেদিকে। নীলা আয়নের দিকে ফিরতেই আয়ান আরও শিহরিত হলো। নীলার থেকে চোখ সরানো যাচ্ছে না। আয়ান না চাইতেও নীলার কাছে এলো। আলতো করে নীলার কোমরে হাত রাখতেই নীলা কেঁপে ওঠে। আয়ান নীলাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরলে নীলা বাচ্চাদের মতো আয়নের বুকের ভেতর চলে আসে। আয়ান এবার নিজেকে ধরে রাখতে পারছে না। ধীরে ধীরে নীলার ঠোঁটে চুমু খেল সে। নীলার শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনুভব করতেই চোখ খুলে আয়ানকে এত কাছে দেখে অবাক হলো। ভাবনাশূন্য হয়ে নীলা তাকিয়ে রইল। আয়ান নীলার গলায় চুমু খেতেই নীলা লাফিয়ে ওঠে। দ্রুত শাড়ির আঁচল গায়ে জড়িয়ে বাচ্চাদের মতো বলে, আপনি তো দেখছি একটা লুচু। আয়ান তাৎক্ষণিক নিজের হুঁশে ফিরে বেশ লজ্জিত হলো। নিজেকে সামলে বলে, আসলে আমি স্বপ্ন দেখছিলাম। বললেই হলো, আমার বান্ধবীরা বলেছে এসব লুচু ছেলেদের কাজ। আপনি ইচ্ছে করে এমন করেছিলেন যেন আমার বাবু হয়, তাই না? আয়ান হা করে তাকিয়ে আছে। বলে কি এই মেয়ে? তোমাকে সব কে বলেছে শুনি? নীলাভ মুখ বাঁকিয়ে বলে, জানি জানি, আমি সব জানি। আয়ান নীলাকে কিছু বলতে যেও পারল না। মেয়েটা খুবই মায়াবী আর আকর্ষণীয়। নিজেকে ধরে রাখা আসলেই খুব মুশকিল আয়ানের। আয়ান কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। নীলা কিছু না বুঝে আবারও ঘুমিয়ে গেল। পরদিন সকালে চোখ খুলে নীলাকে নিজের বুকে দেখে বেশ অবাক হলো আয়ান। রাতে তো নীলা মাঝে কোলবালিশ দিয়েছিল, তবে আয়ান মুচকি হাসে। হয়তো ভয় পেয়ে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান নীলার কপালে আলতো চুমু খেয়ে নীলাকে বালিশে শুয়ে দিল। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে নীলা এখনও ঘুমাচ্ছে। আয়ান নীলার গালে আলতো হাত রেখে আদুরে গলায় বলে, এই পিচ্চি, উঠো, সকাল হয়ে গেছে। আয়ান কয়েকবার ডাকার পর নীলাম আলতো ভঙ্গিতে উঠে বসে। ঘুম যেন এখনও যাচ্ছে না। নীলা সামনে বসে থাকা আয়ানের বুকে মাথা রেখে ঘুমো ঘুমো কণ্ঠে বলে, আমি আরও ঘুমাবো। আহারে পিচ্চি। নীলা এবার আয়নের দিক ভালো করে তাকিয়ে মৃদু হেসে বলে, আপনি দেখতে খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে আপনাকে। আয়ান হেসে দিল নীলার কথায়। সবাই নতুন বউকে দেখে খুশি হলো। আত্মীয়রা এটা ওটা দিয়ে বাড়ি ফাঁকা করে চলে যাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আয়ান আর নীলাকে ভাগে পেল না। সবার সাথে পরিচয় আর কথায় ব্যস্ত হয়ে যায় নীলা। আকাশটা মেঘলা, হালকা বৃষ্টিও হচ্ছে। রাতে খেয়ে সবাই রুমে চলে যায়। আয়ান বিছানায় বসে আছে। বারান্দা থেকে শীতল বাতাস আসছে। নীলা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই দেখল আয়ান টি শার্ট খুলে বসে আছে। সেনাবাহিনীর ছেলে বলে কথা, ফর্সা শরীর, কি দারুণ বডি।
নীলা সেদিকে একটু তাকিয়ে থেকে দ্রুত চোখ নামিয়ে নিল। আয়ান অপলক এই পিচ্চি নীলাকে দেখে যাচ্ছে। আজ আবারও শাড়ি পরেছে সে, খোলা চুল আর কালো শাড়ি। আয়ান পারলে এখনই খেয়ে ফেলে। নীলা হালকা কেশে বিছানায় শুতেই আয়ান পেছন থেকে জড়িয়ে ধরে। নীলা বরফের মতো জমে গেল। কাপা কাপা কণ্ঠে বলে, আপনি আবার লুচুগিরি করছেন? আমি মাকে বলে দিব। আয়ান নীলাকে নিজের দিক ফিরিয়ে নীলার ওপর ঝুঁকে বলে, সত্যি তুমি পিচ্ছি একটা মেয়ে। নীলা নাক ফুলিয়ে বলে, আমি মোটেও পিচ্ছি না। আয়ান ঠোঁট কামড়ে বলে, তাহলে আমার আদরকে লুচুগিরি বলো কেন? হ্যাঁ, এত ভয় পাও কেন? নীলা আয়নের নেশাময় চোখের দিকে কিছু সময় তাকিয়ে রইল। তারপর চোখ নামিয়ে নিচু কণ্ঠে বলে, আপনি এভাবে তাকালে আমার কেমন যেন লাগে, অদ্ভুত কিছু ফিল হয়। আয়ান হালকা হাসে কেবল। বাইরে বৃষ্টির গতি বেড়ে চলে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে নীলা আয়ানের উন্মুক্ত বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরে। আয়ান সুযোগটা মিস করতে চাইল না। নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে। খানিক বাদে নীলা নিজেকে ছাড়াতে চাইলে আয়ান নীলার ঠোঁটে আঙুল রেখে বলে, প্লিজ কোনো কথা বলো না নীলা। নীলা কিছু বলতে যেও পারে না। আয়ান নীলার বুক থেকে আঁচল নামিয়ে নিল। ঠোঁটে গলায় গভীরভাবে চুমু খেতেই নীলা কেঁপে ওঠে। আয়ান গলা থেকে মুখ তুলে নীলার মায়াবী মুখের দিকে তাকিয়ে বলে, ভয় করছে? নীলা চোখ বন্ধ রেখেছিল। আস্তে আস্তে চোখ খুলে নিচু স্বরে বলে, ভয় না, অন্য কিছু। আয়ান বাঁকা হেসে নীলার শাড়ির কুচি খুলতেই নীলাভ উল্টো দিক ফিরে গেল। নীলার ফর্সা পিঠে আয়ান চুমু খায়। নীলা চোখ খিচে নিল। আয়ান ব্লাউজের ফিতা খুলে নিল। নীলা বুঝল কিছু একটা হবে এখন। আয়ান নীলাকে চেপে ধরে শক্ত করে। আজ আর ছাড়বে না পিচ্চি বউকে। আয়ান নীলার ওপর ঝাঁপিয়ে পড়ে। নীলাকে ভালোবাসতে ব্যস্ত হয়ে যায় আয়ান। নীলা মৃদু আর্তনাদ করে যাচ্ছে খানিক বাদে। আয়ানের তা শুনতে বেশ ভালোই লাগছে। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। আর হ্যাঁ, এমন আরও রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন গল্প আরও শুনতে চান। ধন্যবাদ সবাইকে।